গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা আমি ইভিনিং থেকেই শুরু করছি। সকাল থেকে জানো তো একটুও সময় পাইনি। মা আমি দুজনেই ঘুম থেকে উঠলাম। এখন যেহেতু সিন্টির ম্যাম আসছে না, একটু লেট করেই আমরা উঠছি, কোনো অসুবিধা হচ্ছে না। আর সিন্টি এদিকে দিচ্ছে সন্ধে। অতনু পুজো দিয়ে গেছে, এখন সিন্টি দিচ্ছে সন্ধে। ওকে বললাম যে আমি দিয়ে দিই, ও বললো না মাম্মা আমিই করবো। ও সন্ধে পুজো এইসব দিতে খুব ভালোবাসে। সব সময় তো সময় হয় না, স্কুল থাকে, স্কুল থেকে ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়, মেয়ে টায়ার্ড হয়ে যায়, ঘুমিয়ে পড়ে। আমি সন্ধেটা দিই, পুজোটা তো অতনু দিয়ে দেয়। আর গোপুসোনাকে খেতে দিয়ে আদর করে ড্রয়িংয়ের ম্যাম এসেছিল, সোমবার দিন আসার কথা ম্যামকে বলেছিলাম, যেহেতু পিসিদিদের বাড়িতে গিয়েছিলাম, বলেছিলাম মঙ্গলবার দিন আসতে। সোমবার দিন ওর ক্লাস থাকে ড্রয়িংয়ের। তো যাই হোক, ম্যাম চলে যাওয়ার পর ও সব গুছিয়ে রাখলো ড্রয়িংয়ের জিনিস। তারপর দেখো ছুটলো ওই ঘরের বিছানাটা পরিষ্কার করতে। আমি আবার ওকে জিজ্ঞেস করতে বললো, ওই ঘরে যাচ্ছি। আর আমাদের এখানে ব্লুকে দেখো, ব্লু না সত্যি কি পাগল, দেখো কি সুন্দর মাঝে মাঝে এমন করে। দেখো লেজটা নিয়ে কিছুক্ষণ ধরে কি সুন্দর খেলবে, দেখো ভীষণ ভাল লাগে। আর আমার যে অ্যালার্জি হয়েছে স্কিনে, সেটা যেন বেড়েই যাচ্ছে, কমছে আর না। এখন অবশ্য ভালো আছি, অনেকটা কমেছে। আর প্রচণ্ড ইচিং হয় জানো তো, চুলকায়, কিন্তু আমি চুলকাই না, কারণ স্কিনে মুখের মধ্যে যদি একটা এরকম দাগ হয়ে যায় কেমন লাগবে, তাই না? ওই জন্য আমি চুলকাই না। আর যাই হোক, এইসব তো হতেই থাকে, শরীর থাকলে খারাপ হবে, কিছু করার নেই। আমি যে কেনাকাটাগুলো করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা তোমাদের সঙ্গে শেয়ার করার মতো কিছু নেই। কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এটারই একটা টপ আমি ম্যাক্স থেকে সেটির জন্য কিনে এনেছিলাম। তো প্যান্টটা চোখে দেখতে পেয়ে নিয়ে আসলাম, যে পুরো ম্যাচিং সেট হয়ে যাবে আর কি। আমি একটা ল্যাঙ্গেজ নিয়েছি আর নিয়েছি একটা ওয়ান পিসটা আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু জানো তো, আমি না বড় সাইজ কিনে ফেলেছি, এক্সেল নিয়ে ফেলেছি। আমার এক্সেল লাগে না, আমার এক্সেল বড় হয়। এম সাইজটা নিলে ঠিকঠাক হয়, আর এল নিলে পরে একটু ওভার সাইজ হয়, অল্টার করে নিলে সমস্যা হয় না। এক্সেলটা নিলে একটু বেশিই বড় হয়ে যায়, অল্টার করলেও যেন শেপটা আসে না আর কি। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, ব্ল্যাক আমার অলওয়েজ ফেভারিট। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেবজিৎ আমাদের সন্ধ্যের টিফিন দিয়ে গেল, মেয়ের মুখে হাসি দেখে তো বুঝতেই পারছো ভীষণ খুশি। তারপর দৌড়ে গিয়ে থালা নিয়ে আসলো রান্নাঘর থেকে, দেখো চিকেন মোমো স্যুপ হচ্ছে আমাদের দুজনের সন্ধ্যের টিফিন। সন্ধ্যের টিফিনটা বেশ জমিয়ে করলাম, মা মেয়ে দুজনে মিলে টিভি দেখছি আর খাচ্ছি গোপাল ভাঁড়, আমাদের সবসময় ফেভারিট গোপাল ভাঁড়। অতনু চলে এসছে, আর বৌবসোনাকে আজকে বাড়িতে দিয়ে গেল। বৌবসোনা 2-3 দিন পর বাড়িতে আসলো, রবিবার বিকেলে গেছে, সোমবার কাটিয়ে মঙ্গলবার রাতে বাড়ি এসছে। কি বলো তো, যেহেতু সোমবার দিন আমরা ছিলাম না, তাই বলেছিলাম যে ওদের বাড়ি দেবজিতের বাড়িতেই রেখে দিতে, তাহলে ও ভালো থাকবে, নাহলে বাড়িতে একা রেখে যাবো আবার চিৎকার করবে। যাই হোক, দেখো না ঘরে ঢোকার আগে শুধু ও দুষ্টুমি, প্রচণ্ড দুষ্টু বাচ্চা। ওকে দেখে যতটা ইনোসেন্ট মনে হয়, ও কিন্তু একদমই এতটা ইনোসেন্ট নয়। তারপর আমি বসে পড়লাম লিচু নিয়ে। পিসিদিদের বাড়ি থেকে কিছু লিচু দিয়েছে, আর এই লিচুগুলো অতনু আগের দিন নিয়ে এসেছিলো, আগের দিন না 2 দিন আগে। তারপর আমার শ্যাম্পুটা এনেছে, লিচু ছাড়াতে ছাড়াতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। লিচুগুলো ছাড়িয়ে রাখলে টপাটপ খাওয়া হয়ে যায়। ওদিকে যদি বলি যে লিচু ছাড়িয়ে খা, কেউ আর খাবে না। অতনু তো খাই না, আমি আর সিনটিই ভালো খাই। আমার গরমকালটা এই জন্য ভালো লাগে, লিচু আম আমার দুটোই খুব পছন্দের। আর মেয়েও দেখি বেশ পছন্দ করে। তো ওদের সঙ্গে গল্প করতে করতে আমি এদিকে কাজ করছি, অতনুর কাজ করছে। তারপর আমরা একসাথে ডিনার করলাম। ডিনার করে আবার আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আর সিনটি ভিডিও করেছে, ক্যামেরাটাকে শুধু এদিক ওদিক করেছে। যাই হোক, বিছানাটা কমপ্লিট করে তারপর আমি নিজে স্কিন কেয়ার করব। তার আগে মেয়ে বায়না করলো, মা যে লিচুগুলো ছাড়িয়েছো সেগুলো কিন্তু নিয়ে এসো। আর এদিকে দেখো, আমি ঠাকুরের জন্য আলাদা বক্সে করে, নতুন একটা বক্সের মধ্যে আলাদা করে লিচু রেখে দিয়েছি। এটা ঠাকুরের ফ্রিজেই রেখে দেবো, আর নিজেদের জন্য আলাদা বক্সে রেখে দিয়েছি। এই নতুন বক্সটা বাড়ালাম ঠাকুরের জন্য, যে ফল টল একটু কেটে কুটে রাখলে পরের দিন অত পুজো দেওয়ার সময় দিয়ে দেবে। তারপর আমি নিজে স্কিন কেয়ার করলাম। স্কিন কেয়ার বলতে ওই যে অ্যালার্জি হয়েছে সেটারই এখন মেডিসিন চলছে। মেডিসিন খাওয়ার কিছুই না, জাস্ট মলম একটা অতনুই দিয়েছে, ওটাই এখন লাগাচ্ছি। আর এই যে লিচুর বক্স নিয়ে চলে এসেছি, এবার আমরা লিচু খাবো, আবার গোপাল ভাঁড় দেখবো। মেয়ের মুখে হাসি আর ধরে না, লিচু পেয়ে তো দারুণ খুশি। অতনুকে বললাম, ও বললো না আমার এখন কাজ আছে। ওর কাজ করছে, ওর কাজকর্ম কমপ্লিট করে তারপর আসবে শুতে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আজকের মতো টাটা।